রাধে রাধে বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো তেল গরম হয়ে গেছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এবার আলুগুলো ভেজে নেব। দেখো এখানে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই মশলাটা আমি পেস্ট করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো এবার আলুগুলো। দেখো আলু তুলে নিয়েছি। এবার আমি তেজপাতা, একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। এবার আমি এই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। দিয়ে ভালো করে মশলার বাটি দিয়ে রাখা জলটা দিয়ে কষিয়ে নেব। মশলা কষানোর সময় দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, যাতে কালারটা খুব সুন্দর হয়, খাবার টেস্টও বাড়ে। দেখো আমার মশলাটা কষে গেছে, আমি এবার মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো মাংস কষছে, আমি এর মধ্যেই আলুগুলো দিয়ে একবারে কষিয়ে নেবো। কষিয়ে ঢেকে দেবো একটু। দেখো ঘরে বানানো চিকেন মশলা, আমি এই মশলাটা বের করে রেখেছি, এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। বেশ খানিকটা পরিমাণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস কষছে, অনেকটাই কষে গেছে। আমি এর মধ্যে একটু ফ্যাটানো টক দই দিয়ে দেবো। এটা তোমরা আজ কমিয়ে রেখে দেবে, নাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে। দেখো আমি এই টক দইয়ের বাটিতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। দেখো আমি টক দই দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এই টক দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। আর একটু সামান্য জল দিয়ে দেবো, আর আস্তে করে ঢেকে দেবো। দেখো আমার মাংস কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নেব। দেখো কত সুন্দর তেল উঠে এসছে। তোমরা এইভাবে রান্না করে খাও, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, আর যারা ফেসবুকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দেবে। রাধে রাধে বন্ধুরা।